হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল কিন্তু বাজে 10টা 10, আর বাইরে দেখো কীরকম রোদ্দুর উঠে গেছে। বেশ রোদ্দুর, এই 2-3 দিন ধরে প্রচণ্ড রোদ উঠছে, প্রচণ্ড গরম পড়ছে। তো যাই হোক, আমার শরীরটা যেহেতু ভালো না, আমি কিন্তু ঘুম থেকে জাস্ট উঠলাম আর এই দেখো হাতে ব্রাশ নিয়ে নিয়েছি। এবার ব্রাশ করব, আর মাম্মার কিন্তু ব্রাশ হয়ে গেছে, মাম্মাও আমার সাথেই উঠেছে। তো ওকে এখন একটু ফ্রেশ করব, মানে ও ফ্রেশ হয়ে গেছে আর কি, মানে জাস্ট চুল টুলগুলো একটু ওকে বেঁধে দেবো, বেঁধে দিয়ে ও খাবে। আর এদিকে মার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে। এখানে মা এখন করছে চিকেন, এখন চিকেনটা কষাচ্ছে। আর এখানে আলু ভেজে রেখেছে, আর এদিকে হচ্ছে জল বসিয়ে দিয়েছে চিকেনে দেবে বলে, বেশি ঝাল দেওয়া না। এখানে এখন দেখো কষানো চলছে, আর বাদ বাকি ওই ঘরে রান্নাও হয়ে গেছে। কী রান্না হয়েছে আমি জানি না। বিছানা টিছানাগুলোও আজকে পড়ে আছে, দেখো মা এখানে গুছিয়েছে বালিশগুলো। আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, জ্বরটা আর আসেনি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, মাথার যন্ত্রণা। ঠিক আছে, তো কি রান্না এখানে হয়েছে দেখি চলো। এটা হচ্ছে লাউ হয়েছে, লাউ ঘন্ট। এটা হয়েছে লাউ দিয়ে ডাল। এখানে বাঁধাকপি আছে, টক ডাল আছে এটা, ঠিক আছে, এটাও টক ডাল। এখানে শসা টমেটো পেঁয়াজ কেটে রেখেছে মা। আর এটা কালকে আমার কচু শাক, খুব ভালো লেগেছে কচু শাকটা। মা একটু আমার জন্য আজকে আবার রেখে দিয়েছে, কারণ কচু শাকটা ঝাল ঝাল করে ভাল লাগে। আর এটা হচ্ছে কুমড়োর ছেচকি, ঝাল ঝাল করে কচু শাকটা আমার খুবই ভাল লেগেছে, তো এটা মা রেখে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার ব্যাগটা এখানে কে এনেছে মাম্মা? তো ঠিক আছে, চলো তাহলে আমি ফ্রেশ হয়ে নিই, একটু গরম গরম আগে চা খাই। চাটা খেয়ে নিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, সাথে থাকো। তো এখন হচ্ছে বাজে 11টা 40, আর মার কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, তোমার তো বললামই। আর এখন সব বিছানা টিছানা দেখো ঝেড়ে পরিষ্কার করছে, কারণ রীতাদি আসবে। আর আমি এখন দেখো 2টো ভাত নিয়ে নিয়েছি, আর 1 পিস কষা মাংস তুলে নিয়েছি। আমি এটা এখন একটু সকালে খাবো, অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। 1 গাল ভাত নিয়েছি, এটা একটু টেস্ট করব। আর এখানে কিন্তু দেখো মায়ের মাংস রান্না কিন্তু একদম হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছ। তো এবার এটা খেয়ে নেবো। আর মাম্মাম কিন্তু চিকেন দিয়ে রুটি খেয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। ওকে এবার পড়াশোনা করিয়ে তারপর একটু স্নান করাতে নিয়ে যাব। তাহলে চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসবো। ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় দুপুর বাজে 2:45, 2:10 আর কি। আর অনেকক্ষণ আগে আজকে স্নান করে নিয়েছি, কারণ প্রতিদিনই দেরি হয়ে যায় স্নান করতে। আজকে যেহেতু মাম্মাকে চুলে শ্যাম্পু করিয়ে দিয়েছি, ওই জন্য ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে আমিও ভিজে গেছি, যেহেতু ও শাওয়ারে স্নান করে, ওই জন্য ওকে স্নান করাতে গেলে পুরো আমি ভিজে যাই। আর আমার তো এমনি ঠান্ডা লেগে আছে, ওই জন্য আমিও চটপট করে স্নান করে নিয়েছি। আর দেখো ও আগে পড়াশুনো করছিল, অর্ধেক পড়ে তারপর স্নান ফান করে এখনও ওকে পড়াচ্ছি। ঠিক আছে, এই যে ইংলিশ এখন লেখা চলছে, তো এটা ফাইনালি এখন শেষ হলো। এরপর জিকেটা একটু পড়ে তারপর কিন্তু ওই যে এখন আমাদের খাবার দাবার সব কিছু রেডি হচ্ছে, মানে এবার আমরা খেতে বসবো, খেয়ে নেবো এবার। তো চলো তাহলে মাম্মামের খাতাটা এবার একটু চেক করে নিয়ে তারপর মাম্মাকে জিকেটা ধরে নিই, তারপর ঘুমাবো। আজকে 10টার পরে উঠেছি, কিন্তু বিশ্বাস করো এখন শুলে আবার ঘুমিয়ে পড়বো। ওষুধপত্র খাচ্ছি তো, যার জন্য প্রচণ্ড ঘুম হচ্ছে। তো যাই হোক, তাহলে চলো পরে আবার আসি, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে বাজে 6টা 15। আর আজকে দুপুরবেলা আর ঘুম আসেনি, মানে ঘুম আসলোই না কিছু। সকালবেলা যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, ওই জন্য আর ঘুম আসেনি, শুয়েছিলাম, মাও ঘুমায়নি। আর এখন এই যে সন্ধে দিচ্ছে, মাম্মা একটু ঘুমিয়েছে ঘন্টাখানেক, মাম্মা 4টের পরে শুয়েছে, 4টে 4:15 শুয়ে আবার 5:15 নাগাদ উপরে পড়েছে, ঘন্টাখানেক একটু ঘুমিয়ে তারপর উঠে পড়েছে। এখন মা একটু যাবে দুধ আনবে, দুধ বলতে চায়ের দুধটাও ফুরিয়ে গেছে, সেটা আনবে। আর
প্লাস একটু পায়েস করবে হঠাৎ করেই, আপনি পায়েস খাবে তো একটু পায়েস করবে, যার জন্য সেই দুধ আনতে যাবে। ওই আর কি সব মানে চায়ের দুধ পায়েসের দুধ সবই আনতে যাবে একসাথে, এই হচ্ছে ব্যাপার। আর এখন মাম্মাকে একটু ফ্রেশ করবো, করে তো জানোই সন্ধ্যাবেলা অল্প করে একটু পড়তে বসাবো ওকে, দিয়ে আর একটু গার্গেল করবো। তো চলো দেখার জন্য করে যাচ্ছি। এটা কি তো ঠিক আছে, তো চলো পরে আবার আসছি, সাথে থাকো। সন্ধ্যেবেলা এদিকে আবার সব বিছানা এখন গোছানোর পর্ব। সারাক্ষণ মাথার কাছে দেখো কত কিছু নিয়ে এসো। ওই বাড়িতেও দেখো তোমরা এগুলো সব প্যাকেটে ঢোকাবো, দাঁড়াও এইগুলো ওই বাড়িতেও দেখো সব পুতুল নিয়ে খেলবে আর মাথার কাছে রেখে দেবে, এই করে শুধু। আর এখন মা সব আবার নামিয়ে ঝামিয়ে আবার এখন গোছাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে বদমাইশি করবে, একা একা থাকে আর সারাদিন বসে বসে এই করবে, পুতুলের শেষ নেই ওর, সব মাথার কাছে রেখে দেবে সাজিয়ে। ওই জানলাটা খুলে দাও। তো দেখো এদিকে বজরংবলী বাবাকে আমাদের সোনার টিপ পরানো, আর এদিকে দেখো রূপোর তুলসী পাতা বুকে দেওয়া। আর আমার তো ঠাকুরই ভরসা বন্ধু, আমার ঠাকুর ছাড়া কিচ্ছু নেই। ঠাকুরই ভরসা, আমার ঠাকুরের পরে আমার সব ভরসা। আমার ঠাকুরকেই আমার মনে করো বন্ধুরা, আমার যত কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা আমার সব কিছু আমি একটা জায়গায় বলি, আমি বলি ঠাকুর তুমি বিচার করো, আমরা যদি সৎ হয়ে থাকি, আমরা যদি ভালো হয়ে থাকি, তুমি বিচার করবে ঠাকুর। আমি এইটুকু ঠাকুরকে জানিয়ে রাখি, আর সেই বিচারটা আশা করি আমি পাবো। আমি আমার মেয়ে যদি সৎ যদি হয়ে থাকো বা সৎ যদি আমরা হয়ে থাকি আর আমরা যদি কোনো অন্যায় না করে থাকি, তো বিচার একদিন ঠিক পাবো। একদম 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 অন্তর থেকে শুধু ঠাকুরকে ডাকো, ঠিক সব হবে। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তাদের অনেকেরই মনে জানি অনেক কিছু প্রশ্ন আসে, অনেকে আমাকে লিখেওছো, অনেক কমেন্টসে অনেক কিছু লিখেছো। তো আমার লাইফের হিস্ট্রিটা অনেক বড়, অনেক জটিল, হ্যাঁ। তো সেগুলো তোমাদের সাথে যদি সুযোগ হয় বা ভগবান যদি সুযোগ করে দেয়, একদিন সমস্তটা আমি তুলে ধরবো, সমস্ত সত্যিটা আমি সবাইকে জানাবো। তো তার জন্য অপেক্ষা করো, সেই দিনটা আসবে খুব তাড়াতাড়ি। বন্ধুরা ভগবান কখনো অন্যায়ের সাথে থাকে না, কোনোদিন। সে তুমি যতই ফুল বেল পাতা চালিয়ে পুজো করো না কেন, চলিয়ে কোনোদিন থাকে না। ন্যায়ের সাথে ভগবান থাকে, একদমই তাই, একদম ঠিক কথা। তো ঠিক আছে, চলো তাহলে আমরা এবার মা আনলে চাটা একটু খাই, পরে আবার আসছি, সাথে থাকো। তো এখানে এখন এই যে কাজু কিশমিশ ভিজিয়ে রাখা আছে, আর এখানে বাতাসা, লাল বাতাসা দিয়ে পায়েসটা করছে মা। এই যে দুধ ফুটছে, চালও মনে হয় দিয়ে দিয়েছে নাকি, হ্যাঁ চালও দিয়ে দিয়েছে। আমি তো মেয়েকে পড়াশোনা করাচ্ছিলাম, ওই জন্য আমি এদিকটাতে আসিনি। এলাচ দাওনি তো, ঠিক আছে। এলাচ দেওয়াটা আমি আবার পছন্দ করি না, পায়েস বলো মিষ্টি বলো কোনো কিছুতেই এলাচের গন্ধ থাকলে আমি খাই না, ওই জন্য এলাচ ছাড়াই হচ্ছে। চাল এখন ফুটছে, হয়ে যাওয়ার পরে তারপর ফাইনালটা তোমাদের দেখাবো। এদিকে ভাতের সব রেডি করা নাকি? চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি। হ্যাঁ ঠিক আছে, চলো। আপনি বায়না আর কি করবো। এদিকে একটার পর একটা সমস্যা খালি কমছে না। আজকে বিকাল থেকে আবার এমন গ্যাস হয়েছে, মানে চাও পর্যন্ত সন্ধ্যেবেলা খায়নি। লিকার চা মা বললো একটু করে দেবে, সে লিকার চাও খেতে ইচ্ছে করছে না, গলা বুক জ্বলে যাচ্ছে, এত মানে কিরম একটা লাগছে, অতিরিক্ত মাত্রায় গ্যাস হয়ে গেছে। প্রতিদিনই দেখছি হালকা বিস্তর গলা বুকটা জ্বালা জ্বালা করছে। তো ওই জন্য মা সেই কী করলো, ওই স্প্রাইট আছে ছোট স্প্রাইট, জানি না কী করে মা মনে হয় বুঝলো নাকি, দেখি দুধ আনতে গিয়ে দেখি স্প্রাইট নিয়ে এসছে, সেই স্প্রাইট একটু খেলাম। আর মানে এত অস্বস্তি লাগছে, নিচে শুয়ে পড়েছি আমি পুরো। মাম্মামকে পড়াশোনা করাবো কি, মানে আমার মনে হচ্ছে ওকে আমি না পড়াই না, আমার ইচ্ছাই করছে না, এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এত গ্যাস হয়ে গেছে মারাত্মক। তো যাই হোক, তারপরে এখন শুধু মানে গলা বুকটা জ্বালা জ্বালা করছে, কিন্তু শরীরটা আগে থেকে অনেক ভালো লাগছে। তো মাম্মামকে দেখলাম একটু পড়াশুনো তো করাতেই হবে, কারণ সামনে পরীক্ষা। আমার এসব শরীর খারাপের জন্য ও স্কুলও যেতে পারছে না, কিছু না, ওরও শরীর ভালো ছিল না, ওই জন্য ওকে পড়াশোনা করাতে বসিয়েছি।
ডগ দিয়েছে, তো ওই জন্য 2 জায়গাতেই দিয়েছে, ওইভাবে করো। তো ওকে এখানে পড়াতে বসিয়ে দিয়েছি। মাকে বললাম যে পরে বাবা দোকান থেকে আসলে তো বাবা লিকার চা খায়, তখন যদি ইচ্ছা হয় আরও 1-1.5 ঘন্টা বাদে তখন একটু চা খাবো, লিকার চা খাবো, ঠিক আছে? তো চলো তাহলে। আর মাম্মামের পড়াশোনা হয়ে গেলে একটু ভাবছি এই বাইরে রাস্তাটা দিয়ে একটু হাঁটবো, 2 পাক, ভালো লাগবে তাহলে একটু। ঠিক আছে, তো চলো পরে আবার তো এখন ঘড়িতে বাজে রাত 9:45। আর এদিকে আমাদের সমস্ত রাতের খাবার টাবার মা বের করে রেখেছে। দুপুরে যা ছিল সেগুলোই রাতে রয়েছে। এখানে চিকেন টিকেন রয়েছে। আমার তো এখনও সেই গলা বুক জ্বলেই যাচ্ছে। যে চিকেন রয়েছে, তারপর ডাল রয়েছে, এখানে রয়েছে লাউ চিংড়ি, অনেক কিছু রয়েছে। তো আমি এখনও ভেবেছিলাম বাবা এলে চা খাবো, বাট এখনও আমার ওরকম গলা বুক জ্বালা করেই যাচ্ছে শরীরে, বাইরে দিয়ে তাই একটু হাঁটবো। মাকে বললাম যে চলো একটু রাস্তা দিয়ে হাঁটি। আর এখানে দেখো গুড়গুড়ির পড়াশুনো হয়ে গেছে। তারপরে এটা একে নিজে নিজে কালার করছে। কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কিন্তু জানিও। আমার মাম্মাম কিন্তু নিজে নিজে এটা করেছে, তাই তো মাম্মাম? কি সুন্দর করে করছে। মামা হাতটা একটু সরা। পাহাড়ের ওখানে সূর্য, গাছ, দেখো এখানে মাঝখানে নদী, এখানে বাড়ি, ঠিক আছে? মামার হয়ে গেছে ড্রয়িং। তো চলো আমরা এবার রাস্তা দিয়ে একটু হেঁটে নিই, হেঁটে হেঁটে এসে তারপরে পরে মাম্মাকে খাওয়াবো, ঠিক আছে? ও আর আমি বলেছিলাম তোমাদের যে পায়েসটা হয়েছে, পায়েসের ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। তো পায়েসটা তোমাদের দেখানো আর হয়নি। এই দেখো, মানে এত দেখো আমার গ্যাস হয়ে গেছে, দেখে একটু পায়েসটা খেতে ইচ্ছা করছে, বাট আমি খেতে পারছি না, জানো কত কষ্ট হচ্ছে আমার। কাল খাবো। এই দেখো, মানে কি বলতো, একদম মনে হচ্ছে পুরো ক্ষীর। দুধটা জাল দিয়ে মা করেছে, তো একদম ক্ষীরের মতো লাগছে। তাই দেখো পায়েস হয়ে গেছে, ঠিক আছে? তো চলো তাহলে রাস্তা দিয়ে হেঁটে নিই, পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু শুয়ে পড়ার পালা রোজকার মতো। তবে আজকে 11টা বাজেনি, আজকে 10 মিনিট এখনও দেরি আছে। তো এবার শুয়ে পড়বো। সব বিছানা হয়ে গেছে, এখানে উপরে আমাদের বিছানা হয়ে গেছে, নিচে বাবার বিছানা হয়ে গেছে। তো এবার জাস্ট ঘুমিয়ে পড়বো। না সেন্টে না, ঘরে দিও না বাবা। দেখো মাম্মামের রোজ এক ব্যায়াম হয়েছে। হ্যাঁ, ওই এক ব্যায়াম হয়েছে। আর ঘরের মধ্যে ওরকম সেন্ট দেবে, সারা ঘরের মধ্যে সেন্ট দিয়ে রাখছে। আর মানে কি বলবো, আর দরজা জানলা বন্ধ তো প্রচণ্ড একটা ভেতরে সাফোকেশন হয়। তো এটাই হচ্ছে। ওকেও দেখো একদম ফ্রেশ করে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। তো চলো তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, এটুকুই বলবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। না ভালোবাসা ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের ভালোবাসা দেবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, মোমো। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।